চলে আসি ইন্টারফেস। ইন্টারফেসের ক্ষেত্রে আমার 3 জন ভলান্টিয়ার দরকার বোঝার সুবিধার জন্য। তাড়াতাড়ি হাত তুলে ফেলেন, সবাই তোলেন। আরে কি সুযোগটা দিলাম, সবাই তোলা আর সবাই না তোলা তো সেম। এটাও তো নিচ্ছে না দেখে। ইন্টারফেস এক্সাম্পল, ইয়েস, ডান। প্লিজ 3 জন, আপনাদের আশা লাগবে না ওখানে বসে বসে কথাবার্তা বললে হবে। তাহলে নিচ্ছেন না কেউ দায়িত্ব? ঠিক আছে, একজন পাইছে, মাঝখান থেকে একজন, না মাঝখান থেকে একজন, কারণ আছে। আপনি পেছন থেকে একজন। আচ্ছা, পেছনের ডেস্কটপ গুলো খোলা না, কম্প্রোমাইজ করে ফেলছেন হয়তো। ওকে, বলেন। একজন, 2 জন, আরেকজন দরকার পেছন থেকে, যে কোনো একজন হাত তোলেন, কিছু করা লাগবে না। নিশ্চিত বিয়ে শাদী আরো 10 বছরের মধ্যে করতে পারবে। এখানে যদি লজ্জা শরম পান, হ্যাঁ, যখন দেখতে আসবে তখন কি করবেন? পেছনে নিচে পালায় যাবেন। ওকে, একজন, এনিওয়ান, বসেন বসেন, হাত তুললে হবে, হাত তুললে হবে। ওকে, আসল তো? ওকে, 3 জনকে 3টা কাজ ধরেন। ধরেন আমরা সবাই একটা বড় একটা ইউনিভার্সিটি অটোমেশনে কাজ করছি। ওকে, সো এই যে 3 জনকে দেখলেন, 3 জন কুইক আপনার হাত তোলেন। আপনারা 3 জন হাত তোলেন একসাথে। এই 3 জনকে চিনে রাখেন। ওনাদের দায়িত্ব হলো, ওনারা 3 জন ডোমেইন ক্লাসগুলো। ডোমেইন ক্লাসগুলো মনে আছে? কোনগুলা ডোমেইন ক্লাস? কোনগুলা? ইউনিভার্সিটির কয়েকটা ডোমেইন ক্লাস তাড়াতাড়ি বলে ফেলেন। ডিপার্টমেন্ট, কোর্স, স্টুডেন্ট, তাই না? ওগুলোকে ডোমেইন এন্টিটি, বিজনেস এন্টিটি, প্রথম দিকের ক্লাসের কথা নিশ্চয়ই রিমাইন্ড করতে পারছেন। এই ক্লাসগুলো লেখে। আপনারা বাকিরা যারা আছেন তারা ওনাদের এই ক্লাসগুলোকে প্রয়োজনের তাগিদে ইউজ করেন। তাহলে তো এটা সত্য, উনি যে ক্লাসটা লেখে এটা অন্তত 10-15-20 জন ইউজ করেন, তাই না? আবার এটাও সত্য, ওনাদের 3 জনের ক্লাস আপনি একজন ওগুলো আবার ইউজ করতেছেন, তাই না? ওনার 2টা, ওনার 3টা, ওনার 5টা, একজন ইউজ করতেছেন, তাই না? এগুলো তো হচ্ছে। ওকে, আর আমি আপনাদের টিমে আছি, আমার কাজ হলো ঘুরে ফিরে বেড়ানো, দেখি আর কি, ঝামেলা টামেলা হলে রিজলভ করি, না হলে আমি আসলে দূরে থাকি, ঘুরে বেড়াই। ওকে, তো ওনাদের পক্ষ থেকে আমি 3টা ক্লাস লিখতে চাই। কোন ক্লাসটা নেবেন? ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট ক্লাস। আপনি কোন ক্লাসটা নেবেন? স্টুডেন্ট ক্লাস। আপনি কোন ক্লাসটা নেবেন? ইউনিভার্সিটির কোন ক্লাসটা লিখতে চান? লাইব্রেরি না, এটা একটু বড় ক্লাস হয়ে গেছে, আর একটু ছোট ক্লাস করেন। ডিপার্টমেন্ট শেষ, স্টুডেন্ট শেষ, কোর্স, কোর্স। ওকে, ঠিক আছে। আমি ওনাদের পক্ষ থেকে 3টা ক্লাস লিখতেছি। যখন যেটা লিখবো ওনাদের মুখ দিয়ে ওনারা বলবেন কি কি প্রপার্টি থাকবে, রাইট? ধরে নেন ওনারাই লিখছে। সো প্রথম কাজ করছি আপনার ডিপার্টমেন্ট ক্লাস নিয়ে। ডিপার্টমেন্ট ক্লাস, ডিপার্টমেন্ট ক্লাস। ওকে, বলেন কি কি প্রপার্টি রাখতে চান? তো সবাই দেখেন একটু, উনি বলছে ডিপার্টমেন্টের নেম থাকে, ডিপার্টমেন্টের কোড থাকে, তারপর টিচার তো অনেক থাকে, তাই না? আপাতত বাদ দিচ্ছি। ধরেন কোর্সেস থাকে, কোর্সেস ক্লাসটা এখনো লেখি নাই, এজন্য ওয়েট করতেছি, আপনার এখানে হয়তো আবার আসবো। আর লোকেশন এবং অনেক স্টুডেন্ট থাকে, স্টুডেন্টও এখনো লেখা হয় নাই। সো ওনার কিছু অংশ আপাতত খালি রেখে আমরা সামনের দিকে আগাই। আপনার ক্লাসে আমি আবার ফিরে আসবো। চাইলে তো কনস্ট্রাক্টরও লিখে দেওয়া যায়।
লোকেশন ডান। পরবর্তী ক্লাসটা লিখতে চাচ্ছি, ক্লাসটার নাম বলেন। স্টুডেন্ট ক্লাস কি থাকবে? পাবলিক স্ট্রিং আইডি মিন্স আসলে রেজিস্ট্রেশন নাম্বার, তাই না? এরকম কিছু। ইমেল, রেজাল্টও রেখে দেই, মানে এভাবে যে সিজিপিএ কত, মানে অনলি ওইটা অনেক ক্যালকুলেট হয়ে আসবে, বাট আপাতত আমরা রেখে যে সিজিপিএ কত, কেমন সিজিপিএ। সো হ্যাঁ কি ওটা গ্রেড লেটার, তাই তো? সরি সরি সিজিপিএ দিচ্ছি না, গ্রেড লেটার, যে ওনার গ্রেড লেটারটা কত এই পর্যন্ত। আর তেমন কিছু রাখছি না। একদম পেছনে যিনি আছেন, আপনার ক্লাসের নাম কি ছিল? কোর্স ক্লাস। কয়েকটা প্রপার্টি বলেন। নেম, আইডি তো আসলে ডাটাবেজের ইস্যু, ওটাকে বলে কোর্সের কোড, তাই না? কোড, ইয়েস। তারপর ক্রেডিট, তাই না? কত ক্রেডিটের, সো ডাবল ক্রেডিট সেট। আর রাখলাম না কিছু। আর ওনার ডিপার্টমেন্ট ক্লাসে আবার ফিরে আসলাম। ডিপার্টমেন্ট ক্লাসের মধ্যে আরো দুইটা প্রপার্টি রাখলাম। পাবলিক লিস্ট অফ স্টুডেন্ট, এটা বললাম সাপোজ টোটাল স্টুডেন্ট সেট গেট, এবং আরেকটা দিচ্ছি পাবলিক লিস্ট অফ কোর্স কোর্সেস, সরি কোর্সেস সেট ডান। আর দুইটাকে এখানে কনস্ট্রাক্টরের মধ্যে ইনিশিয়ালাইজ করে দিতে পারি, তাই না? কোর্সেস কোর্স নিউ লিস্ট অফ কোর্সেস এবং টোটাল স্টুডেন্ট ইকুয়ালস টোটাল, সরি নিউ লিস্ট অফ কোর্সেস, তাই না? এটা ডিফল্ট কনস্ট্রাক্টরে রেখে চেঞ্জিং করতে পারতাম। এগুলো এখন আমরা জানি, এদিকে কোনো মনোযোগ দিচ্ছি না। আচ্ছা থাকুক এই তিনটা ক্লাস। ওকে, এবার একটু অন্য গল্পে চলে যাই। আপনাদের সাথে সিঁড়ি টিড়ি নিয়ে কোনো গল্প হয়েছে? বিল্ডিং এর সিঁড়ি নিয়ে হয়েছিল? হয় নাই? একজন বলে হয়েছে। হ্যাঁ, তাহলে উনি ছিল, আর কেউ ছিল না ক্লাসে? দুইটা ব্যাচ সিঁড়ি নিয়ে গল্প হয়েছে নাকি? ওটা তো সিঁড়ি ছিল না। আচ্ছা ওকে, সিঁড়ি নিয়ে গল্পটা বলে ফেলি। সিঁড়িতে উঠতে কি আপনাদের মানে শিখতে হয় নাকি, যে বিল্ডিং এর সিঁড়িতে কিভাবে উঠবো শিখতে হয়? মানে আপনি তো তাকানো না, হেঁটে উঠে যান, তাই না? একটু চেঞ্জ করে দিই, দেখি কেমন লাগে। ধরেন সিঁড়ির প্রথমে একটা বিল্ডিং এ স্টেপ সংখ্যা 11টা না যেন 12টা থাকে মনে হয় একটা সিঁড়িতে। একটা বিল্ডিং এ 15টা করে আছে। আপনার কি অবস্থা হবে বলেন তো? ডু ইউ নো? আপনি নরমালি উঠলে দেখবেন যে ঠিক 11টা 12টার পরে আপনি পা দিচ্ছেন এবং পড়ে যাচ্ছেন, বিকজ অফ আপনার মাথা কিন্তু টোটালি ফ্যাব্রিকেটেড যে 11টা 12টার পরে ফুট স্টেপটা ওইভাবে ফেলতে হয়, তাই না? আপনি দেখবেন যে ওই বিল্ডিং এ উঠলে আপনি বারবার হোঁচট খাচ্ছেন, রাইট? আবার যদি 6-7টাও থাকে, আপনি যদি নরমালি উঠতে যান আপনি দেখবেন আবার হোঁচট খাচ্ছেন, তাই না? এটা কিন্তু হবে, জাস্ট আপনারা দেখেন। আবার যদি এরকম হয়, ওই বিল্ডিং এর সিঁড়িগুলো আবার র্যান্ডম, প্রথমটায় ধরেন 10টা, পরেরটায় 15টা, তারপরটায় 7টা, দেখবেন যে আপনার পুরো, অর্থাৎ এইবার সিঁড়িতে ওঠার সময় ব্যাপারটা নিঃশ্বাস মানে
কি মনে করিয়ে নিঃশ্বাস নেওয়ার মতো হয়ে যাবে, উঠতেছেন আবার খুব খেয়াল করে, তাই না? এটা লাগবে না। আর সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু নর্মালি উঠে যাবে, আমাদের কোনো সমস্যা হয় না। সিঁড়ির আরেকটু ভেরিয়েশন করি। ধরেন এক বিল্ডিং এ নর্মালি হেঁটে উঠলে খুব আরামে ওঠা যায়, আরেক বিল্ডিং এ ডিগবাজি দিয়ে উঠতে হয়। কারণ কি? কারণ ওইখানে হাঁটা উঠার চেয়ে ডিগবাজি দিয়ে উঠতে অনেক সুবিধা। আরেক বিল্ডিং এ রলিং করে, রাইট? ওকে। আরেক বিল্ডিং এ ধরেন একটু টারজান স্টাইল, ওইখানে ওইখানে আরেক বিল্ডিং এ ধরেন আপনার পায়ের মধ্যে বাঁশ লাগিয়ে উঠতে হয়। সো দেয়ার আর লটস অফ ভেরিয়েশন। হোয়াট উইল হ্যাপেন? নিশ্চিত থাকেন প্রত্যেক বিল্ডিং এর নিচে গিয়ে উঠার আগে একটু 5-6 ঘন্টা হলে কোর্স করতে হবে। লাইন থাকবে এরকম, এখানে ঢুকেন, কোর্সটা করে নেন, প্রথম দিকে একটু করেন, তারপরে তাই না? এরকম হবে না। কমপ্লিকেটেড হলে কিছু কিছু বিল্ডিং এর সামনে লেখা থাকবে, তাই না? এই বিল্ডিং এ উঠতে হলে আপনাকে 3 দিনের কোর্স আসতে হবে, এবং ইন্টারনেটে সার্চ করে ডাটাবেস বের করবেন এই বিল্ডিং এ যাওয়ার আগে আদৌ কত দিনের কোর্স, কোর্সটা ফাঁকা আছে কিনা নাকি এখন ফিল আপ, তাই না? হ্যাঁ, আপনারা খুব ইন্টারেস্টিংলি লক্ষ্য করছেন এই প্রবলেমটা সভ্যতা তৈরির আগে আর্কিটেক্ট যারা ছিল তারা সলভ করেছে, তাই না? যদি না করতো এরকম হতো। ওরা সলভ করছে কি? ওরা বলছে সিঁড়ি মার্বেল পাথরের হোক, গোল্ডের হোক, ডায়মন্ডের হোক, কাঠের হোক, লাল গালিচা ঢাকা থাকুক, তাতে কিচ্ছু যায় আসে না, বাট দেয়ার শুড বি এ কনভেনশন। কি? সিঁড়ির স্টেপগুলা এইরকম হওয়া লাগবে এবং এতগুলা থাকা লাগবে। খুব এক্সেপশনাল কেস অন্যটা, ডায়াবেটিক হসপিটালে সিঁড়ি একরকম, রাইট? আর বিভিন্ন জায়গাতে ওগুলা অন্য ইস্যু। বাট 99% ক্ষেত্রে আপনি দেখবেন যে প্রত্যেকটা বিল্ডিং এর সিঁড়ির ইউনিফরমেশন আছে। এটাকে বলা হয় কোনো একটা ডিজাইনের মধ্যে কমন জিনিসটাকে নিয়ে কমন জিনিসের কমন সলিউশন দেয়া, না হলে একেবারে অঘটন ঘটে যাবে। অঘটন আপনারা দেখছেন, আজ থেকে 5 বছর আগে মোবাইল চার্জার খুঁজতেই শেষ। ভাই তোমার বাসায় যে যাবো চার্জার আছে? না ভাই আমার তো এটা না। কি হয়েছে না? এখন তো আস্তে আস্তে সলভ হচ্ছে, তাই না? হয়েছে না? ওকে। প্রতিনিয়ত ফেস করতেছেন আপনারা। যেমন মাল্টিপ্লাগ এবং সকেট কোম্পানির মধ্যে যদি কোনো এগ্রিমেন্ট না থাকতো কি হতো? এরা কেউ কাউকে কোনোদিন দেখে নাই, চিনে নাই, কি হতো? 2 পিন, 3 পিন, 4 পিন, 5 পিন, 6 পিন, 2 পিন রাউন্ড, 2 পিন রেক্টাঙ্গুলার, তাই না? 2 পিন ট্রায়াঙ্গুলার, তাই না? আবার 3 পিন এরকম বিভিন্ন ভেরিয়েশন। তারপর আমরা কি করতাম? কাঁধে নিয়ে ঘুরতেছি। কম্পিউটার হলে এতটুকু আর 100টা কেবল নিয়ে ঘোরাঘুরি করতেছি। হতো কি না বলেন? হতো, ডেফিনেটলি হতো। সো এই প্রবলেমটা সলভ হয়ে গেছে, তাই না? সলিউশনটা খুব সোজা, কিন্তু সলিউশনটা না থাকলে কি ব্যাপক প্রবলেম লক্ষ্য করেন। সিঁড়িটা যদি আদৌ আর্কিটেক্টরা আগে এভাবে সলভ না করতো, তাহলে প্রত্যেকটা বিল্ডিং এর মালিক, সিভিল ইঞ্জিনিয়ার এবং যারা কনস্ট্রাকশনে কাজ করে, লেবারার, প্রত্যেকে মিলে এটা নিয়ে গবেষণা করতো। সিঁড়িটা কিভাবে দেওয়া যায়? আচ্ছা এই বিল্ডিং এ এইভাবে দিবি, পরের বিল্ডিং এ কত বিল্ডিং এ তো সিঁড়িটা দিয়েছিলাম হামাগুড়ি স্টাইলে, এখানে লোকজন কিছু গালিগালাজ করতেছে, এখানে ডিগবাজি করতো কিনা বল, তাই না? সো ডেফিনেটলি প্রথম দিকে এরকম প্রবলেম হয়েছিল। তারপর সবাই মিলে বসছে, ভাই আসেন একটা সলিউশনে যাই। নগরীর মানুষজন তো তাইলে আর থাকতে পারবে না, তাই না? নগরীর মানুষজন তো ধরেন সেলসে যারা কাজ করে তাদের সিভিতে থাকবে আমি ঢাকা শহরে 100টা বিল্ডিং এ ওঠার যোগ্যতা অর্জন করেছি, এই যে সার্টিফিকেট, এবং ওর ডিমান্ড তো সবচেয়ে বেশি, তাই না? রাইট? সো ইট উইল বি ক্রিটিক্যাল, লাইফ ডেফিনেটলি ক্রিটিক্যাল হয়ে যেত। ওকে, সফটওয়্যারের সাথে সম্পর্কটা কি? সো ওয়েট করেন, ডিপার্টমেন্ট ক্লাসে আসি। আচ্ছা, আমি এখন যে জায়গাতে অবস্থান করছি এটা হলো এই 3 জন ছাড়া আপনাদের জায়গা, ওনাদের ক্লাসগুলো লেখা শেষ। এই 3 জন ছাড়া আপনাদের জায়গাটুকুতে অবস্থান করছে, মানে আপনারা এই ক্লাসগুলো নিয়ে কাজ করেন ফ্রিকোয়েন্টলি। এটার জন্য উনি আপনাদের প্রতিনিধিত্ব করছে, ওনার কতটুকু আমি লিখে দিচ্ছি, উনি প্রতিনিধিত্ব করছে। তো উনি চিন্তা করলো, আচ্ছা আমার তো এখন প্রজেক্টে স্টুডেন্টের কিছু ইনফরমেশন নিয়ে কাজ করতে হচ্ছে, সার্টেনলি তাহলে ওনার এই ক্লাসটার দরকার হবে না। এই স্টুডেন্ট
স্টুডেন্ট ডট সাপোজ রেজিস্ট্রেশন নাম্বার দিল, এভাবে উনি আরো ইনফরমেশন দিল। ওকে, দেন হয়তো আরো 5 ঘন্টা পরে ওনাকে আবার বললো আপনি একটু ডিপার্টমেন্ট নিয়ে কাজ করেন। সো আবার উনি কি করবে, ডিপার্টমেন্ট, তাই না? এটা কি কনস্ট্রাক্টর নাই ডিফল্ট? ও আচ্ছা, সরি। সো আমি সবগুলো একটু ডিফল্টটা লিখে দিই, তাহলে সুবিধা হবে। ডাটাগুলো না দিলেও চলবে। কোর্সের মধ্যে আছে। ওকে, চলে আসি। ডিপার্টমেন্ট ক্লাস নিয়ে উনি কাজ করছেন। তো ওনার অবস্থান, ওনার পেইনটুকু আপনার সবাই বোঝার একটু চেষ্টা করেন কি হয়। দেন যদি কোর্স নিয়ে দরকার হয় তখন উনি কোর্স নিয়েও কাজ করবেন। এই কোর্স ইকুয়ালস কোর্স, ডান, ফিনিশ। ওকে, মানে অবজেক্ট তৈরি করছি। দেন এইবার আমি সফটওয়্যারগুলোর আরেকটা কমন একটা জিনিস একটু চিন্তা করি আমরা। আপনারা কি লক্ষ্য করছেন যে একটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনে ধরেন স্টুডেন্টের অ্যাক্টিভিটি আছে 20টা ইউআই তে, সাপোজ 20টা ইউআই তে ছড়ানো আছে। কেন? ইউআই গুলো সাধারণত এরকম হয়, প্লিজ এন্টার স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, তাই না? হয় না? উনি কি করে, ক্লিক করে এন্টার করে, দেন এন্টার বাটন প্রেস করে, তারপর কি হয় আপনারাই বলেন কি হয়? না, ওর নাম কি, তাই না? ওর ইমেল অ্যাড্রেস কি, তাই না? রাইট, ওর কন্ট্যাক্ট নাম্বার। এটা কিন্তু ওই যে 20টা পেজের কথা বলছি, মোটামুটি 15-16টাতে কিন্তু কমন থাকে, তাই না? থাকে না? ডিপার্টমেন্টের ক্ষেত্রে এরকম হবে, কোর্সের ক্ষেত্রে এরকম হয়। যেমন ব্যাংকে যদি যান, 100টা ইউআই তে যদি অ্যাকাউন্ট রিলেটেড অ্যাক্টিভিটি থাকে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এন্টার দিলে কি আসবে? নরমালি অ্যাকাউন্টের নাম কি, কবে ক্রিয়েট হয়েছে, তাই না? সেনসিটিভ ডাটা না হলে ব্যালেন্সটুকু দেখাবে, না হলে দেখাবে না, তাই না? তো উনি কাজ করতে গিয়ে উনি এখন চিন্তা করলো তাহলে তো আমার কিছু কমন ইনফরমেশন এরকম দরকার। আচ্ছা, উনি ফিল করলো যে ঠিক আছে, তাহলে আমার তো এটা দরকার, অনেক সময় এরকম দরকার। উনি লিখলো এ স্টুডেন্ট, তাহলে উনি চিন্তা করলো নেম, তাহলে উনি এটা নাম দিল কি, স্ট্রিং স্টুডেন্ট বেসিক ইনফো নেম। তারপর আমি জানি যে উনি আবার স্পেস দিবেন, তাই না? সেটা আমি বাদ দিচ্ছি। ডট রেজিস্ট্রেশন নাম্বার ডট স্টুডেন্ট ডট কি গ্রেড লেটার, এরকম করে আরো কিছু হয়তো দিবেন। ঠিক সেম জিনিস উনি ডিপার্টমেন্টের জন্য দরকার হলে করবেন এবং কোর্সের জন্য দরকার হলে করবেন, করবেন না? আচ্ছা, এটা করতে গিয়ে ওনার মাথায় একটা জিনিস আসলো যে এই আমি এটা করতে যাচ্ছি কেন? এটা আসলে কার করার দায়িত্ব বলেন তো? এটা কার করার দায়িত্ব? যে ক্লাস লিখছে তার দায়িত্ব না? দায়িত্ব দুই কারণে। একটা হলো উনি বারবার ওর জিনিসপত্রকে জোড়া লাগাচ্ছে, উনিও তো লাগাচ্ছে, উনিও তো লাগাচ্ছে, উনিও তো লাগাচ্ছে, লাগাচ্ছে না? তাহলে প্রত্যেকে কোড রিপিট হচ্ছে না? তাহলে কোথায় থাকলে রিপিট হতো না? স্টুডেন্ট ক্লাসের ভিতরে। স্টুডেন্ট ক্লাসের দায়িত্ব কে? স্টুডেন্ট ক্লাস কার? আপনার। সো ওনার ভাগে পড়ছে কিন্তু ওনার দায়িত্ব। সেম থিং ডিপার্টমেন্ট ক্লাসের দায়িত্বে ওনার ভাগে পড়বে এরকম কিছু, এবং লাস্টে কোর্স ক্লাসের দায়িত্বে যিনি আছেন ওনার কাছে দায়িত্বটুকু পড়বে। আপনাকে বুঝতে পারছেন আমরা কোন অবস্থায় আছে এখন? ওকে, সো উনি বললো যে ভাই আপনাদের এই জিনিসগুলো আমি জেনারেট করতে চাই না, আর আমরা আসলে কলার যারা আছে আমরা করলে তো প্রচুর কোড রিপিট হচ্ছে, আপনারা একটু বেসিক যে ইনফরমেশনগুলো দেখানো দরকার ওগুলো একটু লিখে দেন, ওইরকম একটা মেথড দেন, আমরা কল করবো, তাই না? ওকে, তাহলে আবার তিনজনের জায়গাতে ওনারা বসলো। ডিপার্টমেন্ট ক্লাসে যিনি আছেন উনি চিন্তা করলো ঠিক আছে আমি মেথডটা লিখি, এখানে পাবলিক স্ট্রিং ডিপার্টমেন্ট ইনফো, তাই তো? রিটার্ন নেম প্লাস কোড, তাই তো? এই দুইটা দিল। আর দিল তো উনি চিন্তা করলো যে স্টুডেন্টের সব ইনফরমেশন আমি কোন দুঃখে দিতে যাব, তাই না? উনি চিন্তা করলো আমি এটা দিয়ে দিই যে টোটাল স্টুডেন্ট ডট কাউন্ট, মানে কি কতগুলো স্টুডেন্ট এই ডিপার্টমেন্টে আছে, তাই না? এটা দিল। দ্যাটস অল, কোর্স সম্পর্কে ইনফরমেশন দিল না। এই সিদ্ধান্তটা উনিই নিচ্ছে, তাই না? যেহেতু উনি এই ক্লাসে দায়িত্ব। শেষ। স্টুডেন্ট ক্লাস কার? আপনার। এবার ওনার জায়গায় বসলাম, উনি চিন্তা করলো
ঠিক আছে, রিটার্ন টাইপ দিব স্ট্রিং এর অ্যারে, অথবা আরো জোর সহজ করে ফেলি লিস্ট অফ স্ট্রিং। কেন লিস্ট অফ স্ট্রিং? ওনার মাথায় আসতেই পারে, চিন্তা আসতে পারে না, কি ব্যাপার আছে? উনি বললো যে স্ট্রিং একটা নাম দিলাম, নাম কি দেওয়া যায়? ফাইন্ড এভরিথিং দিলেও না, উনি তো স্বাধীনতা আছে। এবং উনি এখানে কি করলো, রিটার্ন করে দিল। সো উনি প্রথমে লিস্ট অফ স্ট্রিং, দেন all info equals new dot add। সো প্রথমে উনি অ্যাড করলো কাকে? রেজিস্ট্রেশন নাম্বারকে। তারপর উনি অ্যাড করলো কাকে? নেম। দেন উনি অ্যাড করলো কাকে? ইমেল। উনি গ্রেড লেটার দেখালো না, কারণ এটা স্টুডেন্টের সেনসিটিভ ডাটা, দরকার নেই। সাপোজ সবগুলাই তো এফ, দেখা কি লাভ? মানে সবাই আপনারা লিডার হতে যাচ্ছেন, লিডাররা এফ পায় এমন। ওকে, তো ফিনিশ হয়ে গেল। আচ্ছা, কোর্স ক্লাস আছেন তো আপনি? দরজা বরাবর বসতে কিছু সুবিধা হয়। আচ্ছা, উনি চিন্তা করলো ঠিক আছে দিয়ে দিব, রাইট? নাম দিল কি? দিল উনি ওনার ইচ্ছা, না উনি এটা দিচ্ছে আর মনে মনে বলতেছে কি আবার নেমিং কনভেনশন নাকি হাবি জাবি আছে নাকি, ওগুলো লাগে নাকি, দিলাম একজন ইউজ করবে, তাই না? আবার আরো একটু কঠিন করলো, প্যারামিটার দিল, নাম দিল ধরেন নাম এরকম। আচ্ছা, এটার উপর ভিত্তি করে এক একজন এক এক ভাবে চিন্তা করা কি স্বাভাবিক না? সবাই কি ইউনিফর্ম চিন্তা করবে? এক একজন এটা খুব স্বাভাবিক, ওর এক্সপেরিয়েন্স, নলেজ সবকিছু মিলে, অথবা কোনটাতে বিরক্তি আছে, তাই না? রাইট। সো ফর এক্সাম্পল নেমিং কনভেনশনের জন্য ওনাকে একদিন অনেক বকাঝকা করছে, তো এখন নাম ঠিক মতো লেখে অনিচ্ছাকৃত, সুযোগ পাইলেই এলোমেলো নাম দেয়, তাই অনেক এরকম। সো নাও সি, উনি এটা প্যারামিটার দিয়ে উনি হিসাব করে কি, ওই যতগুলা আমি যদি বলি 2, তাহলে উনি দুইটা ডাটা পাঠায় প্যারামিটার, অর্থাৎ উনি কে কলার আপনি, তাই না? উনি যদি কল করে বলে 1, তাহলে একটা ডাটা পাঠায়। এরকম একটা উইয়ার্ড ইমপ্লিমেন্টেশন, এটা হিউম্যান কমিউনিকেশন এরর। ধরেন উনি ভাবছে যে এরকম কিছু দিতে হবে। আচ্ছা, আমি ফর সিম্পলিসিটি ওটা না লিখে ধরেন উনি চিন্তা করলো ঠিক আছে এটা বের করে ডান। আচ্ছা, এবার ওনার জায়গায় আসি। ওকে, ওনারা সবাই বললো, আপনাদের সবাইকে জানিয়ে দিছে, ভাই আমরা এটা সুন্দর করে লিখে টেকে দিছি, আপনারা ইউজ করেন। স্টুডেন্ট ডট, তো প্রথমে চলে আসে কি ইগনাইট, আচ্ছা বেসিক ইনফরমেশন, ফাইন্ড এভরিথিং, নট ব্যাড। আচ্ছা ঠিক আছে, চলে মনে হয় ফাইন্ড এভরিথিং লিস্ট রিটার্ন করে। ভাই আমি এটা কি করবো? ওকে, সো লিস্ট অফ স্ট্রিং, উনিও নাম দিলে এরকম। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে তাও মোটামুটি গেল। নেক্সট স্টুডেন্ট not it is a student, অনেকগুলো সরি আমি ভুল করতেছি, এটা তো লেখা শেষ, তাই না? এই লাইনটুকু তো আর দরকার নাই, ডিপার্টমেন্ট ক্লাসে আসে এ ডিপার্টমেন্ট ডট চলে, তাই না? নিলাম সরি, এ কোর্স আপনারা বলতেন, আমি যোগ করে নিতাম, আপনারা তাহলে পুরো পাগল করে ছেড়ে দিচ্ছেন, তাই না? আপনারা বুঝতে পারতেছেন প্রবলেমটুকু? আপনারা প্রত্যেকে ওনার জায়গায় বসে দেখেন তো, কোন এরকম যদি 15-20টা ক্লাসের মধ্যে এরকম মানে এলোমেলো করে দেওয়া হয়, দেন এরপরে তো
মানে আপনি যদি কিছু না বুঝেন, এলোমেলো ওনারা করছে, তাহলে বুঝবেন ভাই আমি খুব দুর্বল একজন মানুষ, প্রোগ্রামিং এ বুঝি এটা আমার কাজ না, তাই না? প্রোগ্রামিং থেকে রিটায়ার, রাইট? অনেক সময় দিচ্ছি ইউনিভার্সিটিতে, করছিলাম অনেক কিছু, কিন্তু এখানে এসে তো এই যে সিনিয়র ভাই যারা আছে ওনারা তো কি লেখে বুঝি না, ওনাদের কাছে কি চাই। সো ইউ সি লাইফ আননেসেসারিলি কমপ্লিকেটেড হয়ে গেছে, কোনো সলিউশন তো হয় না, উল্টা হয়েছে আরো, তাই না? ওকে, প্রত্যেকে এই পেইনটা ফিল করতেছেন? এখন তো মারামারি চলতেছে, রাইট? কাজটা জান নাই, এ অমুকরে অমুক বকে, রাইট? আমি আসলাম, কি সমস্যা আপনাদের? তারপর বুঝলাম যে গ্যাঞ্জাম লেগে গেছে। ওকে, সো ওকে, আমি বললাম আসেন না এটা সলভ করে ফেলি। আমি কাগজে লিখে দিই, একটা কাগজ লিখে দিব, যারা তৈরি করতেছেন তারাও ওই কাগজ ফলো করবেন, যারা কনজিউম করবেন তারাও ওই কাগজ ফলো করবেন। ওই যে মাল্টিপ্লাগ কোম্পানি এবং সকেট কোম্পানির মধ্যে এগ্রিমেন্ট, যে ভাই যা করেন গোল্ডের বানান আর পিতল দেন আর দস্তা দেন, হোয়াট এভার ইট ইজ, যেটাই দেন না কেন, পিন কিন্তু 3টা হলে এরকম হবে, তাহলে কিন্তু আমাদের সাথে এবং এই গ্যাপে হবে, তাই না? ওরকম একটা কাগজ আমি লিখে দিচ্ছি, দেখেন। তো আমি চিন্তা করলাম আই কেন দিচ্ছি এটা পরে বলবো। আই ইনফরমেশন, এই সরি এটা তো ক্লাস না, ইন্টারফেস। আচ্ছা এখানে এসে ইন্টারফেস লিখে দিলেও বুঝে, ইন্টারফেস। তারপরে পাবলিক লেখার দরকার নাই, সব পাবলিক। ওয়ার্ড গেট বেসিক ইনফরমেশন, শেষ। এটা হলো কাগজ। বেসিক ইনফরমেশন পাওয়ার জন্য কয়টা মেথড লিখতে হবে, মেথডের রিটার্ন টাইপ কি হবে, মেথডের প্যারামিটার কি হবে, এটা নিয়ে যারা এই ফিচারটা দিবেন যাদের ক্লাসে তাদেরও চিন্তা করার দরকার নাই, যারা কল করবেন তাদেরও চিন্তা করার দরকার নাই, যারা বানাবেন তারা আমার এই কাগজ ফলো করবেন, যারা কল করবেন তারা যদি না বুঝেন কিভাবে কল করতে হবে আমার এই কাগজের দিকে তাকালেই বুঝবেন কিভাবে কল করতে হবে, দেখবেন। ওকে, সো প্রথমেই ডিপার্টমেন্ট ক্লাসের যিনি রাইটার ওনাকে আমি বললাম আপনি যে উপায়টা ফলো করছেন অ্যাভয়েড ইট, ফরগেট ইট। কি করবেন? আসেন এখানে এসে কোলন দেন আই ইনফরমেশন, ও আপনাকে বলবে এই মেথডটাকে তুমি ইমপ্লিমেন্ট করো, করেন এই মেথডটা ইমপ্লিমেন্ট। গেট বেসিক ইনফরমেশন, আপনার কাছে বেসিক ইনফরমেশন আছে? হ্যাঁ আছে। কোনটা? এইটা। তাহলে এইটা এখানে বসাবেন। ও সরি, একটু ভুল করে ফেলছি, এটা রিটার্ন টাইপটা হবে স্ট্রিং টাইপ হবে, তাই না? ওকে, সো ডিপার্টমেন্ট ক্লাসে আসলাম, ডান। এই মেথডটা দরকার আছে? চলে আসি স্টুডেন্ট ক্লাসে। স্টুডেন্ট ক্লাসে বললাম যে ভাই এত মারামারি কিচ্ছু নাই, আসেন আমি যা লিখে দিচ্ছি বেসিক ইনফরমেশন জানাতে চান তাহলে এটা ইমপ্লিমেন্ট করেন। ওনার তো আর প্যারামিটার নেওয়ার তো অপশন নাই, প্লাস রেজিস্ট্রেশন নাম্বার প্লাস ওকে। স্টুডেন্ট কোর্স ক্লাসে যিনি ছিলেন ওনাকেও বললাম ওকে। সব কলার এবার দেখেন আপনাদের কেমন লাগে। ওকে, স্টুডেন্ট 1 ডট গেট বেসিক ইনফরমেশন পাচ্ছেন না? এটা কি টাইপ আসলে? ডিপার্টমেন্টের মধ্যে কি নামে পাবেন? ডট, তাই না? সিঁড়ির কি দিয়ে তৈরি করতেছেন, কোথায় কি লিখতেছেন তাতে কিছু যায় আসে না, ফ্যাক্ট হলো ইউনিফর্মিটি আছে কিনা, আছে। এই পর্যন্ত যা বলছি এটা বুঝেন নাই কে কে? অন্য কোশ্চেন করা যাবে না, আমি জানি কি কোশ্চেন আপনাদের ওয়েট করতেছে, আমি বুঝে ফেলছি টেলিপ্যাথি দিয়ে, তো সেটা সলিউশন দেব। অন্যগুলো বুঝতে পারতেছি না, বলেন বুঝেন নাই কে কে এই অংশটুকু?
ছোট্ট একটা কাগজ দিয়ে অনেক chaotic জিনিসপত্রকে ম্যানেজ করে ফেলছে। মানে মারামারি শুরু হয়েছে। এখন যাদের ক্লাসে দরকার তারা ইমপ্লিমেন্ট করবে, আর কলারেরাও এটা থেকে দেখে নেবে কিভাবে পাবে, তাই না? ওকে, নেক্সট আরেকটা প্রবলেম হচ্ছে। প্রবলেম কি? ধরেন আমি বললাম এই আপনাদের কিছু ক্লাসে প্রিন্টিং এর সুবিধা দেওয়া দরকার। মানে ক্লাসের একটা মেথড থাকবে প্রিন্ট, তো মানে হোয়াটএভার ইট যেটাই থাকুক না কেন, আপনার কলার যেন কল করলে পাই। সো আমি যখন বলবো ওনারা সবাই আবার কি করবে, এক একজন এক এক রকম করে ফেলবে না, করবে কিনা? তাহলে কি করতে পারি, আবার কি করবো বলেন? চুক্তি, তাই তো? লিখে ফেলি, কন্ট্রাক্ট লিখে ফেলি। ওকে, কন্ট্রাক্টটা আমি লিখে দিচ্ছি। এতদিন তো ঘুরে ফিরে খাইতাম, কাজে বসায় দিচ্ছি না এখন আবার। ওকে, একটা কন্ট্রাক্ট লিখে দিই। আমি একটু চিন্তা ভাবনা করে বুঝলাম যে কন্ট্রাক্টটা কেমন হবে। তার মানে হলো ব্যাপারটা এরকম, কন্ট্রাক্ট লেখাটা অত ইজি কাজ না, তাই না? তাই না? এমন ভাবে লিখতে হয় যেন সবাই সবার জন্য অ্যাপ্লিকেবল হয়, নাহলে কিন্তু কাজ করবে না। লিখলাম আই প্রিন্টার। আচ্ছা, কি দিলাম? দুইটা মেথড দিলাম, একটা হলো ভয়েড সেট পোর্ট, বলে দিতে হয় কত নাম্বার পোর্টে মানে প্রিন্টারটা লাগানো, সাপোজ ইন নাম্বার। আরেকটা মেথড ভয়েড, আমি অনেক চিন্তা করে বের করলাম আসলে এই দুইটা মেথডে যথেষ্ট। কেমন? আচ্ছা, এবার দেখেন স্টুডেন্ট ক্লাসের উনি ফিল করলো এই আমার কিছু বেসিক ইনফরমেশন প্রিন্টের আসতে পারে, তো আমি এখন ওই ফিচারটা দিতে চাই, তাহলে ওনার কি করা উচিত হবে? উনি নিজের মতো আবিষ্কার করবে কয়টা মেথড থাকবে না থাকবে, নাকি অলরেডি ডিসকভার কন্ট্রাক্টকে ইউজ করবে? সেটাকে ইমপ্লিমেন্ট করবে আমরা, রাইট? কেমন? সো উনি ওনার মতো এখানে লজিক লিখবে, এখানে লজিক লিখবে, তাই না? আমি লিখছি না, পড়ে থাকবো। এবং ডিপার্টমেন্ট ক্লাসের যিনি উনিও ফিল করলো ওনারও দরকার, তাই না? বাট সাপোজ কোর্স ক্লাসে যিনি আছেন উনি ফিল করলো না এটা আমার কাছে নাই, আমার কলারেরা কখনো এটা দরকার হবে না। এটা কিন্তু হতে পারে, মানে সবাই সবকিছু করতে হবে তা তো না। উনি দেখলো যে না ওনার এটা দরকার না, ওনার কলারেরা এটা চায় না, তো উনি কি দিবে? আর উনি তো আর ফিচার দিবে না, তাই না? এরকম যদি আরেকটা প্রবলেম আসে, আমি আরেকটা কন্ট্রাক্ট লিখবো এবং সেভাবে ইমপ্লিমেন্ট হবে, কলারেরা সেটা দিতে অভ্যস্ত হবে, তাই না? ঠিক আছে? আচ্ছা, এবার নিশ্চয় মাথার মধ্যে ঘুরতেছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেসের মধ্যে তাহলে পার্থক্য কি, তাই তো? আচ্ছা, তাহলে একটু জেনে নেন। অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেসের মধ্যে পার্থক্য বোঝার জন্য ওদের জায়গার ভিতরে থাকলে হবে না, কলারের জায়গা থেকে দেখতে হবে। যেমন অ্যাবস্ট্রাক্ট ক্লাস এই ক্ষেত্রে চিন্তা করেন, যদি আই ইনফরমেশনটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতো এবং আই প্রিন্টারটাও অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতো, তাহলে সরি আপনি দুইটা যে কোনো একটাকে নিতে পারতেন, আরেকটাকে পারতেন। কেন? কারণ সেক্ষেত্রে হয়তো মাল্টিপল ইনহেরিটেন্স। কেমন? আর এক্ষেত্রে একটা ক্লাস যত ইচ্ছা, মাল্টিপল ইনহেরিটেন্স কি সম্ভব? সম্ভব না। কিন্তু একটা ক্লাস যত ইচ্ছা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারে, কোনো প্রবলেম নাই। ঠিক আছে? ওকে, বুঝতে পারছেন? আর বাকিটুকু হলো ওই যে ওগুলা বলতে পারেন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে নন অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, তাই না? ইন্টারফেসে সবকিছু অ্যাবস্ট্রাক্ট ক্লাসে ডাটা থাকে, ইন্টারফেসে কোনো ডাটা থাকে না, রাইট? এরকম কিছু। ইন্টারফেসে কেন ডাটা থাকে না? এটা তো কন্ট্রাক্ট, কি মানে কয়েকটা মেথডের সিগনেচার, তাই না? আর কিছুই না। ফাইনাল পার্ট। আচ্ছা, আমরা আবার একটু দেখি নেই কারা কি কি ইমপ্লিমেন্ট করলো। আই ইনফরমেশনকে, একটা ইনফরমেশন প্রত্যেকটার আগে আই বসাচ্ছি না? আচ্ছা, কেন বসাচ্ছি? তো প্রত্যেক ক্লাসের আগে কি সি বসান নাকি? সি বসান?
ওকে, সো প্রবলেম যেটা মাইক্রোসফটের, এটা একটা কোড স্মেল, এটা বাজে জিনিস, কিন্তু আমরাও সেটাতে গা ভাসাচ্ছি। মাইক্রোসফটের যত ইন্টারফেস আছে সবগুলোর সামনে দেখবেন আই আছে। এর কারণটা কি জানেন? কারণটা হলো জাভাতে কিন্তু ইন্টারফেসের সামনে লেখা হয় ইমপ্লিমেন্ট, আর বেস ক্লাসের ওখানে লেখা হয় এক্সটেন্ড। কিন্তু এখানে দুইটা একই জিনিস হওয়াতে বোঝা যায় না কোনটা ক্লাস বেস ক্লাস আর মানে কোনটা ইন্টারফেস। সো এজন্য ওরা আই দিয়ে পার্থক্য করে। এটা ভালো জিনিস হয় না। ওকে, সো অ্যাগেন কুইক, ডিপার্টমেন্ট দুইটাকেই করছে, তাই না? কোর্স ইনফরমেশন কে করছে এবং স্টুডেন্ট দুইটাকেই করছে, রাইট? আচ্ছা, এইবার দেখেন স্টুডেন্ট এই তিনজন একটাকে করছে, সেটার নাম কি? এই তিনজন কোনটা? আই ইনফরমেশন, তাই না? এইবার দেখেন কি কাকে কাকে রাখা যাবে? গন যারা যারা এই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করছে প্রত্যেককেই রাখা যাবে। ডান, শুধু এই পর্যন্ত না, আরো পারবেন। কি চালিয়ে দেন, ফর ইচ লুপ আসবে কি ইনফরমেশন, তারপর দেন ইনফরমেশন ডট গেট ইনফরমেশন। কি কখন কোনটা কল হবে? যখন যেটা ইমপ্লিমেন্ট করা, তাই না? আচ্ছা, নাও লিস্ট অফ আই প্রিন্টার। একটু বলতে হবে এটার মধ্যে কাকে কাকে রাখা যাবে। কাকে কাকে প্লিজ গো অন। তারপর কেন যাবে না? গো অন। কেন? ইমপ্লিমেন্ট করে না, তাই না? কমপ্লিটলি ইন্টারফেস আসলে কি ডিজাইন গাইডলাইন আর কিচ্ছু না, তাই না? এবং খুব ইন্টারেস্টিংলি এটা না থাকলে প্রজেক্টের কি বিপদ হয় এখন বুঝতেছেন? বড় প্রজেক্ট কোনোদিন এরকম ইউনিফিকেশন না করলে উঠানো যায় না, চলার কিছুদিন পরে ডাই ডাউন। কেমন? সাথে সাথে শৈশব থেকে সে কৈশোরে প্রবেশ করা লাগবে না, তার আগে উন্নতি করতে। ওকে, আবার এখানে ফিরে আসি। এখানে এই স্টুডেন্টের কোন চেহারা? এই রেফারেন্সে স্টুডেন্ট চেহারা, তাই না? এখানে স্টুডেন্টের কি চেহারা হয়ে গেল? এখানে স্টুডেন্টের কি চেহারা হয়ে গেল? পলিমরফিক, তাই না? রাইট? ওই যে পলিমরফিক অনেক চেহারা দেখা যাচ্ছে। দুনিয়ার সকল ইন্টারফেসের বেসিক কনসেপ্ট এটা। ডান।